লালন পালন করেছে, অথচ হাসিনা এতিমদের মাল আত্মসাতের অপরাধে মিথ্যা ভাবে তাকে জেল দিছে। তোলে কর কথা ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপনারা? আজকে তার স্ত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, আমি কয়েকদিন হলে তার জন্য প্রত্যেকটা মাহফিলে মোনাজাত করতেছি। দেখবেন ইউটিউবে আমার কয়েকটা মোনাজাত বের হয়েছে। তার জন্য আমি চোখের পানি নিয়ে দোয়া করি, আল্লাহ তিনি কত দুঃখী একজন নারী। 33 বয়সে সে বিধবা হয়েছে, 2টা এতিম সন্তানকে লালন পালন করেছে, অথচ হাসিনা এতিমদের মাল আত্মসাতের অপরাধে মিথ্যা ভাবে তাকে জেল দিছে। তোলে কর কথা ঠিক কিনা? কত দুঃখী একজন মানুষ, 2টা সন্তানকে লালন পালন করেছে, কত কষ্ট। জিয়াউর রহমান যাওয়ার পরে তার কিছুই ছিল না। তিনি আমাদের দেশের তিনবারের সফল মন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে আলেমদের কষ্ট দিছে সে বিদেশে পলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ, হাসিনা মরে গেলে ইন্নালিল্লাহ বলার কোনো মৌলবি খুঁজে পাওয়া যাবে না। কথা বল না কেন? আর খালেদা জিয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। যাওয়া লাগবেই তো, যাওয়া লাগবে না? এতগুলো মানুষকে কাঁদায় যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কথা প্রসঙ্গে কথা রাইছে, একটু মনোযোগ দেন। নেতা শুধু ভোটের আগে ঘুরলে হবে না, ভোটের পরেও ঘুরতে হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। সুবহানাল্লাহ বলেন। হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্ট গেছি, হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদুল হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে 1 বছর লাগেনি, 1 বছরও লাগেনি। কি হাসিনা যখন পলা যায় তখন দেখছেন আপনারা, ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি, কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে থাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এরকম একটা গান আছে না? নাই? কত চামচা আছে, তার একটা চামচাও নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যাই বলতেছেন না তার সন্দেহ আছে মনে হয়। আল্লাহ আমাদেরকে জন্মগত ভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। আরে কি ভাগ্য আমাদের। আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, আমরা কি আল্লাহ পাতাম? কি পাইতাম? ভগবান। ভগবান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথমে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন আল্লাহ পেয়েছি যিনি সদা বিরাজমান। ধরে কোন সুবহানাল্লাহ। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন তো, দেখেন তো কি আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়বে না। ধরে কন্যা সুবহানাল্লাহ।
আসলে জগৎ তিনটা, খুব খেয়াল করবেন। যতই বাড়াবাড়ি করি সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা। তোর এখন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। এই পিছনে হইচই করে কেন রে? এই ইয়ং জেনারেশন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে, তাহলে এখানে ভলেন্টিয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? এরা কি মেলা ঘুরতেছে নাকি? তোমরা দেখো, জবান বন্ধ করে কাজ করো। এখানে হইচই করা যাবে না, কেন এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান। যেরকম ঠিক কিনা? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা পরিদর্শন করতে এসেছে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। জোরে কান সুবহানাল্লাহ। সেই মানুষ যদি হইছে করে, ফেরেশতারা যায় আল্লাহ কি করবে? আল্লাহ যা বলবে, আল্লাহ দেখবার গেছিলাম কিন্তু এরা তো ভদ্র না, তো আমাদের বিরুদ্ধে রিপোর্ট পড়বে, এই রিপোর্ট যেন না পড়ে আমরা ভদ্র। ঠিক কিনা বলেন ভাইজান? এর জন্য বাইরে যা পারেন করেন, মাহফিলের ভিতরে হইচই করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজটা শুরুতে ভূমিকা যদি না বোঝেন, যে আয়াতের তাফসীর হবে, আয়াত বোঝা বড় কঠিন হবে। ভূমিকার মধ্যে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনতেছেন। তিন জগৎ। কয় জগৎ? এক জগৎ শেষ, সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? আপনাদের মনে আছে? এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে যে আমরা ছিলাম, এই জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আবার এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আর একটা জগতের দিকে রওনা দিচ্ছি। আপনারা বলেন তো, সেই জগতের নাম কি? আখিরাতের জগৎ। আখিরাতের জগতের মধ্যে পর্যায় টর্যায় সবই আছে। হ্যাঁ, তো যেটা আমি তিন জগৎ বলতেছি হিসাবে, দুনিয়াবি জগতের পরেই যেটা আসতেছে আখিরাতের জগৎ। তিন জগতের মধ্যে দুই জগৎ আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। ধরে কর কথা ঠিক কিনা? তাহলে তিনটার মধ্যে দুটা যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, আর একটা জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে, হিসাব করলে তো বোঝা যায়। ঠিক কিনা বলেন? এক বক্তা ওয়াজ করতেছে, এমন ওয়াজ করতেছে সব মুসলমান জাহান্নামে যাবে। মানে ওয়াজের ভাব দেখে মুসলমানের ভাবতেছে আমাকে জান্নাত নাই। পরে আমাকে বলতে, হুজুর মুসলমানের খবর কি? আমি বললাম, পাগলা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এখন দরজা হোক আর জান্নাতে হোক, যেটাই হোক, অনেকে বলে একই জান্নাতের নাকি 8টা দরজা। আবার আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে ভয় করে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেবে। তাহলে এখানে 2 যদি জান্নাত হয়, তাহলে তো এক জান্নাতের 8 দরজা। এটা কেমন জানি? আমরা ছোটবেলা থেকে শুনে আইছি জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো, কথা কয় না রে ভাই। এখন দিন যাচ্ছে, মানুষ আরো যা হচ্ছে ভাই। তো এই আয়াতে আল্লাহ 2টা জান্নাতের কথা বলেছেন, তাহলে 2টা জান্নাতের কথা যদি আল্লাহ বলেন, তা 8টাও তো আছে। তো যাই হোক, আমি তর্ক করতে চাই না, আমি একটা হিসাবের কথা বলতেছি। সাহাবারা এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে জাহান্নাম গুলা গেল কোথায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জাহান্নামের তুলনায় জান্নাত কত বড়, এখন হিসাব করেন। বর্তমান গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ বসবাস করতেছে। একটা হিসাব, কত কোটি? 700 কোটি। তার মধ্যে 500 কোটি হলো বেঈমান আর 200 কোটি হলো মুসলমান। বেঈমানের সংখ্যা